দীপ্ত, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? শ্রুতি, আমি খুব ঝামেলার মধ্যে আছি। আমি জানি না আমি কি করব। মা মারা যাওয়ার পর থেকে ভাইয়ারা আমার উপরে প্রেশার ক্রিয়েট করে। বাবাও অসুস্থ, ভাইয়ারা বলে তার অসুস্থতার জন্য নাকি আমি দায়ী। ঝামেলা ছাড়া দুনিয়াতে কোনো মানুষ আছে নাকি? এই পৃথিবীতে খোঁজ নিয়ে দেখো, কোনো মানুষই সুখী নয়। এই যে দেখো না, আমার আদরের ছোট ভাইটা, আমার ছোট ভাইটাও অনেক অসুস্থ। আর ওর যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো মানেই থাকবে না। দেখো না শ্রুতি, পৃথিবীটা কত অদ্ভুত। তুমি তোমার ছোট ভাইকে কতটা ভালোবাসো, আর আমার ভাইয়ারা আমাকে কতটা ঘৃণা করে। যাই হোক, বাবা খুব অসুস্থ, বাড়িতে যেতে হবে। আরে তুমি পাগল নাকি? ওষুধগুলো নিয়ে এখনো এখানে বসে আছো? যাও, জলদি বাসায় যাও, আঙ্কেলকে ওষুধগুলো খাওয়াও, যাও। ঠিক আছে। বাইরে কি হয়ে গেল? ভাইয়া, আব্বা। দাঁড়া, আর এক পা সামনে করবি না তুই। তোর মতো খুনের চোখে পানি মানায় না। তুই বাবাকে খুন করেছিস। ভাইয়া, খবরদার, তুই আমাকে ভাই বলে ডাকবি না। তোর মতো কুলাঙ্গারের মুখে ভাই ডাক মানায় না। তুই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো খুনি পাপের হাতের স্পর্শ পেলে আমার বাবারা তারও কষ্ট পাবে। তুই বের হয়ে যা, তোর মুখ আমরা দেখতে চাই না। ভাইয়া, আমি কি দোষ করেছি আমাকে একটিবার বলো। আরে তুই তো আমাদের মায়ের পেটের ভাই না, তাহলে তুই আমাদের কিসের ভাই? তুই জন্মগ্রহণ করার পর বাবার ভালোবাসা হারিয়েছি, আর আজকে তোর জন্য চিরদিনের জন্য বাবাকে হারিয়েছি। না ভাইয়া, আমি বাবাকে একটাবার দেখতে চাই। তোকে বলেছি না বাড়ি থেকে বের হয়ে যেতে? বের হয়ে যা। না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। এই বের হ। না, বের হ। না ভাইয়া, আব্বা, না, বের হ। দীপ্ত, আমি সবকিছু শুনেই তোমার কাছে এসেছি। তুমি চলো আমার সঙ্গে, আমার বাসায় থাকবে। না, আমি তোমার সাথে যেতে পারবো না। সমাজের মানুষ এটা ভালো চোখে দেখবে না। দীপ্ত, আমি সমাজ দিয়ে কি করব? তোমার এই কষ্ট আমি তো আর মেনে নিতে পারছি না। শ্রুতি, যেখানে আমার ভাইয়ারাই আমাকে ভালো চোখে দেখছে না, সেখানে সমাজের মানুষ কিভাবে দেখবে? আমার নিজের সিদ্ধান্ত আমি নিজেই নেব। দীপ্ত শোনো, দীপ্ত, দীপ্ত, দীপ্ত শোনো। বাবা, আমি তোমাকে মারিনি। আমার ভাইয়ারা তোমাকে শেষবারের মতো দেখতেও দিল না। আমি আমার এই জীবন রাখবো না। কাল সকালে ট্রেনের নিচে পড়ে আমি আমার জীবন শেষ করে দেব। কি ব্যাপার দীপ্ত, তুই কি আত্মহত্যা করতে যাচ্ছিস? তুই হয়তো জানিস না, যারা আত্মহত্যা করতে যায় তারা নিজের ভুল বুঝতে পেরে শেষবারের মতো একবার হলেও বাঁচতে চায়, কিন্তু ততক্ষণে আর কিছুই করার থাকে না। দীপ্ত, তুই আমার সন্তান হয়ে কেন এই ভুলটা করবি? তুই তো দেখেছিস আমি কত সংগ্রাম করে জীবন পার করেছি। তুই তো আমাকে মারিসনি, আমাকে মেরেছ ওই রঙিন কাগজগুলো, যে কাগজগুলোর জন্য তোর সৎ ভাইয়েরা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা কখনোই তোর ভালো চায় না রে বাবা, এই জন্যই তো তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুই নতুন করে জীবন যুদ্ধ শুরু কর, আর তোর লক্ষ্যের দিকে ফোকাস দিয়ে তুই পরিশ্রম করে যা। রঙিন কাগজগুলো তো আর এমনি এমনি ধরা দেয় না। দেখবি বাবা, একদিন তুই সফলতা অর্জন করবি। একটা কথা মনে রাখিস, পৃথিবীর টাকার গোলাম।
দেখি কত টাকা রোজগার হলো। ভাই 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 আপনার কারা আমার টাকা। আমি আমার জীবনে চলার পথে প্রতিটা পদে পদে অবহেলা আর অবজ্ঞা পেয়েছি। এই বিষ, আমি এই বিষ খেয়ে আমার জীবনটা শেষ করে দেব। আরে কি করছো তুমি এটা? কেন করছো? আমি আমার এই জীবন রাখতে চাই না। আমার মতো অসহায় মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সারাদিন কষ্ট করে যে কয়টা টাকা রোজগার করেছিলাম ওরা তা নিয়ে গেল। তুমি জানো আমি সারাদিন কিচ্ছু খাইনি। রঙিন কাগজগুলো উপার্জন করা যতটা কঠিন তার থেকেও বেশি কঠিন ওই রঙিন কাগজগুলোকে ধরে রাখা। দেখলেই তো বাইরের জগৎটা কতটা কঠিন, পৃথিবীটা টাকার গোলাম। হে খোদা, তুমি আমাকে দিয়ে এভাবে আর ধৈর্যের পরীক্ষা নিও না। আমি আর পারছি না, আমার দ্বারা কিচ্ছু হবে না। এর থেকে আমার মরে যাওয়াই ভালো। তুমি এত ধৈর্যহারা কেন হচ্ছ? তুমি কি ভুলে গেছো অসম্ভব শব্দটির ভিতরে লুকিয়ে আছে সম্ভব শব্দটি? চলো আমার সঙ্গে খাবে। শ্রুতি, এই টাকাটা রাখো। এটা আমার 3 দিনের পরিশ্রমের টাকা। তোমার ভাইয়ের চিকিৎসা করিও। কিন্তু দীপ্ত, এটা তো সামান্য কয়টা টাকা। এই টাকা দিয়ে তো আমার ভাইয়ের একদিনের ওষুধ কেনার টাকাও হবে না। আর ডাক্তার বলেছে আমার ভাইকে যদি আমি অপারেশন না করাতে পারি তাহলে আমার ভাই বাঁচবে না। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাইয়ের চিকিৎসা করার জন্য কি কি করা লাগে আমি করছি। তোমার বাসা কোথায়? তোমার তো অনেক সাহস, তোমার কি একটুও ভয় লাগলো না? আমার বাসায় পাশে, যার এই পৃথিবীতে কেউ নেই তার আবার কিসের ভয়? বুঝতে পেরেছি, তোমার মনে অনেক কষ্ট। আরে ছাড়ুন, কষ্টে যাদের জীবন ভরা তাদের আবার কিসের কষ্ট? তুমি কি আমার সাথে কাজ করবে? হ্যাঁ করব, কিন্তু আমার অনেক টাকা লাগবে। ওকে, তোমার টাকার ব্যবস্থা আমি করে দিব। তুমি আগামীকাল উত্তরা 4 নম্বর সেক্টরের 35 নম্বর বাড়িতে চলে এসো, ওখানে আমাদের দেখা হবে। ঠিক আছে। তোমার যত টাকা লাগে আমি দিব, বিনিময়ে শুধু আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? গতকাল আমাকে যে মারতে এসেছিল তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। ওকে সরাতে যা যা প্রয়োজন সব আমি দিব। এটা রাখো। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। বেস্ট অফ লাক। এখন তুমি আসো। ঠিকই আপনি আমাকে কোনো মারতে চান ভাই? এই তুই নাকি এলাকার রং বাজাতে চাস? তোর নাকি অনেক পাওয়ার, দেখা তোর পাওয়ার। কাল থেকে এলাকা আমার নামে শুরু হবে, কাল থেকে শুরু হবে আমার নতুন জীবন। ভাই আমাকে মেরো না ভাই, আমাকে মেরো না। এই তুই জানিস টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে। তোকে যদি না মারি তাহলে আমি টাকা পাবো না, আর আমি টাকা না পেলে আমার শ্রুতির ভাই বাঁচবে না, আর শ্রুতির ভাই না বাঁচলে আমার ভালোবাসা বাঁচবে না। তোকে তো মরতেই হবে। ভাই তুমি আমাকে মেরো না, ওর থেকে আমি অনেক বেশি টাকা দেবো। এই দীপ্ত এক কথার মানুষ, দীপ্ত কখনো কথা দুই করতে জান না। শ্রুতি, কোথায় তুমি? একটু আসতে পারবে? আরে সব কথা কি ফোনে বলবো? তুমি এক কাজ করো, বড় মাঠের এখানে চলে আসো, বাকি কথা ওখানে হবে। শুনলাম তুমি নাকি এলাকার অনেক বড় রংবাজ হয়ে গিয়েছো।
আরে বাদ দাও তো ওসব কথা। নিয়তি আমাকে এই পথে আসতে বাধ্য করেছে, আমি কি করব? এই নাও ব্যাগটা নাও। কেন? এই ব্যাগে কি আছে? বাসায় গিয়ে খুলে দেখো। না, এই ব্যাগ আমি নিতে চাই না। যে বিপদের সময় পাশে থাকে না, তার কোনো কিছুই আমি দিতে চাই না। তুমি এসব কি বলছো শ্রুতি? আজকের দিনে এই জিনিসটা আনতে হলো? আরে কি করছো তুমি? হাতে নিও না, লোড করা আছে। আরে কোনো কিছুই হবে না। এই জিনিসটা কখনো হাতে নিয়ে দেখিনি তো, তাই একটু হাতে নিয়ে দেখছি। আচ্ছা একটা কথা বলো তো, এই জিনিসটা কেন তুমি হাতে নিলে? শ্রুতি, তুমি ভালো করেই জানো তুমি ছাড়া এই জগৎ দুনিয়া আমার আর কেউ নেই। আমি যা কিছু করেছি তোমার জন্য করেছি, তোমার ভাইয়ের চিকিৎসার জন্য করেছি। কারণ তোমার ভাইয়ের চিকিৎসা না হলে তোমার ভাই বাঁচবে না, আর তোমার ভাই না বাঁচলে আমার ভালোবাসাও বাঁচবে না, আর আমার ভালোবাসা না বাঁচলে আমিও বাঁচবো না। তাই বাধ্য হয়ে এই পথে আসলাম। দীপ্ত, তুমি অনেক দেরি করে ফেলেছো। শ্রুতি, তুমি এটা কি করলে? আই এম সরি দীপ্ত, আমার ভাই সেদিন মৃত্যুশয্যায় ছিল। আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি তোমাকে পাইনি। তুমি তো জানো আমি আমার কলিজার টুকরো ভাইকে কতটা ভালোবাসি। ওর জন্য আমি সব কিছুই করতে পারি। ভাইয়া তোমরা? হ্যাঁ আমরা। কেন অবাক হচ্ছিস আমাদের দেখে? তাহলে শোন। এই শ্রুতি, কোথায় যাচ্ছ? আমার ভাই অনেক অসুস্থ, তাই দীপ্তকে খুঁজতে যাচ্ছি। দীপ্তর কাছে? তাহলে তো মনে হয় টাকার জন্য। আরে দীপ্ত টাকা কোথায় পাবে? এই, তোমার কত টাকা লাগবে? 5 লক্ষ টাকা। তোমাকে 5 লক্ষ টাকা আমরা দিব, বিনিময়ে আমাদের একটা কাজ করে দিতে হবে, আর এই কাজটা তুমিই পারবে। কি কাজ ভাইয়া? দীপ্তকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। মানে? মানে তেমন কিছুই না, দীপ্তকে খুন করতে হবে, আর এই খুনের বিনিময়ে তুমি 5 লক্ষ টাকা পাবে, যে টাকাটা দিয়ে তুমি তোমার ভাইয়ের চিকিৎসা করাতে পারবে। এখন সিদ্ধান্ত তোমার। আমি এসব কাজ করতে পারবো না। আপু, আপু কোথায় গেলে তুই? আপু, আপু কোথায় গেলে? ভাই কি হয়েছে তোর? পেটের ভিতর জ্বলে আসছে, আমি মনে হয় আর বাঁচবো না। ভাই এমন কথা বলিস না। আমি তোর আপু বেঁচে থাকতে তোর আমি কিছু হতে দিব না। আমি যে করে পারি তোর অপারেশনের টাকা গুছিয়ে তোকে অপারেশন করে আমি সুস্থ করব ভাই। এমন ভাবে আর কাঁদিস না ভাই। ভাইয়া, ভাইয়া আমি আমার ছোট ভাইটার জন্য সব কিছুই করতে পারি। আমি কাজটা করতে রাজি। গুড। তবে এখানে একটা কথা আছে, টাকাগুলো নেওয়ার পর যদি তুমি দীপ্তকে খুন না করো, তাহলে তোমার ছোট ভাইকে কিন্তু আমরা উপরে পাঠিয়ে দিব। আলামিন চল। চলো ভাইয়া। এবার কি বুঝতে পেরেছিস কেন আমরা এত কিছু করেছি? আরে তুই বেঁচে থাকলে ওই সম্পত্তিগুলো কখনোই আমাদের নামে হতো না। আরে তুই কি কখনো শুনেছিস পর কখনো আপন হয়? আরে তুই আমাদের কিসের ভাই? তুই তো আমাদের সৎ ভাই, তুই আমাদের পর। আরে তুই কি ভেবেছিলি তোকে আমরা আপন করে নিব? না, তোকে আপন করে নিব না বলেই তো আমরা এই প্ল্যানটা করেছি, তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। আর আজ থেকে তোর সকল সয় সম্পত্তি, টাকা পয়সা আমাদের দুই ভাইয়ের। তোকে মারাতে আমাদের হাতটা একটুও কাঁপেনি, কারণ পৃথিবী টাকার গোলাম। আলামিন চল। ঠিক আছে ভাইয়া, চলো। দাঁড়াও। কে বলেছে পৃথিবী টাকার গোলাম? শেষ, তোমাদের ওটার খেলা আপাতত শেষ। এবার আমার এটার খেলা শুরু। একটু আগে যাদের নিজের রক্তের ভাইকে মারতে একটু হাত কাঁপছিল না, তারা এতটুকুতেই ঘাবড়ে গেল। ভাইয়া তোমরা চাইলে তো আমি সম্পত্তি নিজেই তোমাদের নামে করে দিতাম, এত নাটক করার কি প্রয়োজন ছিল? আরে দীপ্ত, তুই এভাবে কিভাবে দাঁড়িয়ে কথা বলছিস? আরে তোকে তো গুলি করেছে, তোর তো মারা যাওয়ার কথা। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় তাহলে পৃথিবীর কারো সাধ্য নেই তাকে মারার। দীপ্ত, তুমি রঙিন জগৎ ছেড়ে অন্ধকার জগতে পা রেখেছো। প্রতিনিয়ত মৃত্যু তোমাকে তাড়া করবে, তাই তোমাকে সতর্ক থাকা প্রয়োজন। তোমার সেফটির জন্য 2টা গান কাছে রাখবে।
যেটা ইমার্জেন্সির সময় তোমার জীবন বাঁচাতে সাহায্য করবে। বড় ভাই, আমার জীবনের পরও আমি করি না। এমনিতে আমার জীবনের সব কিছু অনেক আগে শেষ হয়ে গেছে, তাই এখন আর আমার কোনো ভয় নেই। নিজের জীবনের চিন্তা না করলেও মনে রেখো, তোমার জীবনের সাথে কিন্তু আরও 2টা জীবন জড়িয়ে আছে, তোমার প্রেমিকা এবং তার ছোট ভাই। তাই তাদের কথা চিন্তা করে হলেও আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করো। ঠিক আছে ভাই, আপনি যখন বলছেন এরপর থেকে আমি সেফটি আর ব্যাকআপ রাখবো। তোমরা দুজনে এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি চাইলে এক্ষুনি গুলি করে তোমাদের বুকটা ঝাঁঝরা করে দিতে পারবো, কিন্তু না, আমি বেঈমান না। আমি আমার রক্তের সাথে বেঈমানি করতে পারবো না। দীপ্ত, এটা আমি কি করলাম? আমার নিজের হাতে আমি তোমাকে গুলি করলাম। শ্রুতি, আমার জীবনে তুমি স্বপ্নের মতো এসেছিলে। আমি এখনো বুঝতে পারছি না এটা স্বপ্ন নাকি সত্য। যদি এটা সত্য হয় তাহলে ভুলটা আমারই ছিল, কারণ তোমার মতো একটা কালনাগিনীকে আমি ভালোবেসেছিলাম। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মধ্যে থাকে তখন জীবনটাকে অনেক সহজ মনে করে, আর যখন বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়ায় না তখন জীবনটাকে অনেক কঠিন মনে হয়। আজ আমি বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়িয়েছি। আরে শ্রুতি, এইখানে যে টাকাগুলো দেখছো না, তোমার ভাইয়ের চিকিৎসার জন্য এনেছিলাম। আরে আমি তোমার পরিবারের জন্যই তো এই পথে নেমেছি। শ্রুতি, তুমি ছাড়া তো আমার কেউ ছিল না, আর সেই তুমি আমার বুকে গুলি চালালে। আমার জীবনে সব মানুষের থেকে আমি ধোঁকা খেয়েছি, প্রথমে আমার পরিবারের মানুষের থেকে, আর সবশেষে ভালোবাসার মানুষ থেকে। দীপ্ত, তুমি তো সব কিছুই শুনেছো। আমার ভাইয়ের ট্রিটমেন্টের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, তাই আমার মাথায় কাজ করছিল না। তুমি আমাকে ক্ষমা করে দাও। থাক, আর মাপ চাইতে হবে না। তুমিও আমার ভাইয়াদের মতো আমাকে বুঝিয়ে দিয়েছো এই পৃথিবীটা টাকার গোলাম। এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। তোমার না অনেক টাকার প্রয়োজন ছিল, পড়ে আছে টাকা, কুড়িয়ে নাও।